কিছুদিন আগেই তিনি শিরোনামে এসেছিলেন অবৈধ বোলিং অ্যাকশনের কারণে। তবে গত 20 মার্চ সেই অভিযোগ থেকে মুক্তি পেতেই নতুন করে জুয়ার বিতর্কে সাকিব। গতকাল নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন এই বাঁহাতি অলরাউন্ডার। সেখানে একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে তাকে। একে তো প্রকাশ্যে জুয়ার সাইটের বিজ্ঞাপন, তার উপর মানুষকে বেটিং এর জন্য আহ্বান করতে দেখা গেছে সাকিবকে। অথচ বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ। 2 বছর আগে বেট উইনারের সঙ্গে চুক্তির পর বিতর্কে পড়েছিলেন তিনি। ওই সময় বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন সাকিব। বিসিবির চুক্তি অনুযায়ী বেটিং নির্ভর কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ক্রিকেটার যুক্ত হতে পারবেন না। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল। তৎকালীন বোর্ড সভাপতি এই ইস্যুতে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রচ্ছন্ন হুমকি দিয়েছিলেন। সাকিব ভুল স্বীকার করে সরে আসেন সেই ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভূমিকা থেকে। তবে সাকিব এখন বিসিবির চুক্তিতে নেই, জাতীয় দলের সঙ্গেও নেই তিনি। বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হতে সাকিবের আর বাধা নেই। তাই এবার বহুল প্রচলিত বেটিং সাইট 1xBet-এর সঙ্গেই যুক্ত হলেন। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। এর আগেই এই সাইটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কিয়েরন পোলার্ড, ডুয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস চুক্তিবদ্ধ হয়ে বিজ্ঞাপন করেছিলেন। সাকিবও সেই পথে এগিয়েছেন। শনিবার সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি বিজ্ঞাপন প্রচারিত হয়। তাতে সাকিবকে 1xBet-এর টি-শার্ট গায়ে দেখা যায়। আইনগতভাবে এটি সাকিবের জন্য সমস্যা তৈরি না করলেও বাংলাদেশে বেটিং বা জুয়ার যে কোনো প্রচার নিষিদ্ধ। ফলে তার এই বিজ্ঞাপন বাংলাদেশি দর্শকদের লক্ষ্য করেই কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিউজ ডেস্ক, UKBD টাইমস।